আমাদের আজকের টপিকস হচ্ছে বিয়ারিং ইন ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সে বিয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা ট্রিগোনোমেট্রির সাথে রিলেটেড। হোয়াট ইজ বিয়ারিং ইন ম্যাথমেটিক্স? Bearing is an angle that is measured from the north to the clockwise direction. দেখো, bearing is an angle. What is bearing? Bearing is an angle that is measured from the north. bearingটা মেজার করা হয় কোত্থেকে? নর্থ থেকে। টু দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। ইন হুইচ ডিরেকশন? ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে বিয়ারিংটা হচ্ছে একটা অ্যাঙ্গেল যা হচ্ছে নর্থ থেকে মেজার করা হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। এক্সাম্পল দেখো তোমরা, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে আমরা একটা নর্থ ড্র করলাম। এখান থেকে দেখো এই পয়েন্টটাকে আমরা পি দিয়ে মার্ক করলাম। এবারে দেখো এইটা একটা পোর্ট। সাপোজ এই পোর্ট থেকে একটা শিপ কিউ কি করলো? দেখো একটা শিপ কিউ, একটা শিপ। এই শিপটা পি পয়েন্ট থেকে দেখো এই পয়েন্টটা আসলো, নর্থের সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল মেক করে। দেখো একটা শিপ কিউ কি করছে? পোর্ট পি থেকে পিতে নর্থের সাথে, এটা আমরা একটা জিনিস দিলাম 60 ডিগ্রি বিয়ারিং করে কিউতে চলে গেছে। তাহলে এটাকে আমরা যখন রিড করি তখন আমরা এভাবে লিখি, আমরা তখন লিখি যে বিয়ারিং অফ কিউ। এই দেখো বিয়ারিং অফ কিউ ফ্রম পি। কোথা থেকে বিয়ারিংটা? পি থেকে বিয়ারিংটা। কার বিয়ারিং? কিউ এর। তাহলে বিয়ারিং অফ কিউ ফ্রম পি ইজ 60 ডিগ্রি। দ্যাট ইজ বিয়ারিং অফ কিউ ফ্রম পি, বিকজ পিতে যে নর্থ করেছি সেই নর্থের সাথে হচ্ছে বিয়ারিংটা ক্রিয়েট করেছে, করে এখানে কিউটা এখানে আসছে। সো বিয়ারিং অফ কিউ ফ্রম পি ইজ 60 ডিগ্রি। অ্যান্ড দেন হোয়াট উইল বি দ্য বিয়ারিং অফ পি ফ্রম কিউ? দেখো দেখো এখানে যে if the bearing of q from p is 60 degree, then what is the bearing of p from q? তাহলে p এর বিয়ারিংটা কিউতে কত হবে? তো একটু আগে কিন্তু আমরা জানলাম যে বিয়ারিংটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা নর্থ থেকে মেজার করতে হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। অ্যান্ড বিয়ারিং অফ পি ফ্রম কিউ, তার মানে কি করব? দেখো কিউতে আমরা একটা নর্থ ড্র করলাম, এটা একটা নর্থ ড্র করলাম, ঠিক আছে। অ্যান্ড বিয়ারিংটা কীভাবে হবে? নর্থের ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। দেখো তো পির বিয়ারিংটা হবে কিউ এ, বিয়ারিং অফ পি ফ্রম কিউ। এই যে দেখো তোমরা কিউতে নর্থ করে নর্থের দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে, এইটাই হচ্ছে সেই বিয়ারিং, বিয়ারিং অফ পি ফ্রম কিউ। তো এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে তোমরা কে পারবা? দেখো এটা একটা নর্থ, এটা একটা নর্থ। This is a north, this is a north. We know that all norths are parallel. All norths are parallel. So, suppose this is a line, this is a line, these two lines are parallel. You must know about parallel lines. যে লাইন্সগুলো কী করে? অলওয়েজ সেম ডিস্টেন্স কিপ করে, কখনো কেউ ক্লোজ হয় না, কখনো কেউ অ্যাপার্ট হয় না, কেউ দূরেও যায় না, কেউ কাছেও আসে না, ঠিক আছে। সেই লাইনগুলোকে বলা হয় হচ্ছে কি? প্যারালেল লাইন্স, তাই না? তাহলে যদি এই দুটো লাইন প্যারালেল হয় আর একটা লাইন তাদেরকে ইন্টারসেক্ট করে, দেখো এই লাইনটা ইন্টারসেক্ট করলো, তাহলে দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল এই যে টু ইন্টারনাল অ্যাঙ্গেলস ইকুয়ালস টু হচ্ছে দিস ইজ এক্স, সাপোজ দিস ইজ ওয়াই, দেন এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু অলওয়েজ 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেল দুটোকে অ্যালাইড অ্যাঙ্গেল বলা হয়। তাহলে দেখো দুটো লাইন প্যারালেল হলে এই যে ইন্টারনাল এই অ্যাঙ্গেল প্লাস ইন্টারনাল এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয়?
180 ডিগ্রি। তাহলে এখন দেখো দিস ইজ 60 ডিগ্রি অ্যান্ড দিস ইজ সাপোজ এক্স ডিগ্রি। তাহলে এক্স কত হবে বলো তো? এক্স হচ্ছে যে 60 প্লাস এক্স কত হবে? 180 ডিগ্রি। সো আমরা যদি এটা করি এখানে যে 180 মাইনাস 60, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 120 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবারে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তোমরা কিন্তু জানো যে এই ফুল অ্যাঙ্গেলটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? তাহলে 360 ডিগ্রি থেকে তুমি যদি এই 120 বাদ দিয়ে দাও তাহলে রেজাল্টটা কত হয় দেখো। 360 থেকে 120 বাদ দাও, রেজাল্ট কত আসে? রেজাল্ট হচ্ছে 240 ডিগ্রি, তাই না? তাহলে রেজাল্ট হচ্ছে 240 ডিগ্রি। বিসাইডস, এছাড়া তোমরা কিন্তু এভাবেও করতে পারো যে স্যার আসলে এটা তো 120 ডিগ্রি আমি যদি না করি তাহলে এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, দেখো এদিকে এক্সটেন্ড করি, তাহলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এইটা 60 ডিগ্রি, এটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেলস। সো এইটা যদি এক্স হয়, দেখো এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। আমরা আরও দেখো এক্সাম্পল দিই, দেখো এই যে দেখো যদি এইটাকে তুমি এক্স ধরো তাহলে এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। এটাকে বলা হয় এই যে এই লাইনটা যদি প্যারালেল হয় তাহলে দুটো লাইন প্যারালেল হলে তাহলে আরেকটা লাইন তাদেরকে যদি ইন্টারসেক্ট করে তাহলে দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, এটাকে যদি তুমি এক্স ডিগ্রি ধরো তাহলে এটাও এক্স ডিগ্রি হবে। এটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 60 হয় এটাও কয় ডিগ্রি হবে? 60 ডিগ্রি, তাই না? এখন তুমি তো জানো যে এটা একটা স্ট্রেইট লাইন, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 180 ডিগ্রি। সো 180-র সাথে তুমি যদি এই 60টা অ্যাড করো তাহলে কত হচ্ছে? 240 ডিগ্রি। সো এভাবে কিন্তু তুমি বিয়ারিংটা বের করতে পারো যে বিয়ারিং অফ পি ফ্রম কিউ ইজ 240 ডিগ্রি। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে মোটামুটি বিয়ারিংয়ের উপরে তোমাদের একটা ছোটোখাটো লেকচার দিলাম আর কি। কিছুটা হলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো।